মধ্যরাতেও ঢাকা মেডিকেল কলেজে মিরপুরের যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এবং নিহত যেই সদস্যরা রয়েছেন পরিবারের, সেই সদস্যদেরকে খুঁজতে স্বজনদের ভিড় এখনও ঢাকা মেডিকেল কলেজের মর্গে লেগে রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি আমরা একটু এই মধ্যরাতের পরিস্থিতি ঢাকা মেডিকেল কলেজে সেটা দেখাতে চাই, তাহলে দেখাতে হয় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের যে আসলে স্বজনরা, যে নিহত ব্যক্তিদের স্বজনরা, তারা এখনও ভিড় করে রেখেছেন ঢাকা মেডিকেল কলেজে। তারা খুঁজছেন তাদের আত্মীয় স্বজনকে। আসলে অনেকেই তাদের আত্মীয় স্বজনের লাশ এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেননি এবং ঢাকা মেডিকেল কলেজের যে মর্গ জরুরি বিভাগের পাশে, সেই মর্গে এখনও আসলে আত্মীয় স্বজনদের ভিড় লেগেই রয়েছে এবং তারা আসলে তাদের আত্মীয় স্বজনকে শেষ মুহূর্তের জন্য হলেও খোঁজার চেষ্টা করছেন। তাদের নিজেদের আত্মীয় স্বজনের লাশটা আসলে তারা খুঁজে পান নাকি। দর্শক, আপনাদের যদি একটু জানাতে চাই যে আসলে আজকে সকাল 11টা বাজে যেই মিরপুরের শিয়ালবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এবং একটা গার্মেন্টসে, সেখানে আসলে মোট 16 জন এখন পর্যন্ত নিহত শনাক্ত করা হয়েছে এবং এখানে আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ একটা শোকের আবহাওয়া এবং এইমাত্র একটা পরিবার তাদের আসলে তাদের যে আত্মীয়, তাদের যে প্রিয় স্বজন, সেই স্বজনের লাশকে শনাক্ত করতে পেরেছেন এবং তারা আসলে কান্নায় ভেঙে পড়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক, আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ আসলে এই মধ্যরাতেও স্বজনদের যে আহাজারি এবং লাশ খোঁজার বা নিজেদের স্বজনদের লাশের আসলে শেষ চেহারাটা দেখার যে চাহনি, যে আকাঙ্ক্ষা, সেটা আসলে এখন পর্যন্ত এখানে বিরাজমান এবং এখন পর্যন্ত অনেকেই খুঁজছেন তাদের স্বজনকে। দর্শক, আমরা যতটুকু এই মৃত স্বজনদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে জানতে পেরেছি, তাদের অনেকেরই অভিযোগ আসলে তারা বলছেন যে গার্মেন্টসটি ছিল, সেই গার্মেন্টসের মালিক, সেই গার্মেন্টসের সুপারভাইজার এবং সেই গার্মেন্টসের যে দারোয়ান, তাদের বিরুদ্ধে আসলে তারা অভিযোগ দিচ্ছেন এবং তারা বলছেন যে দারোয়ান আসলে কেন অগ্নিকাণ্ড হওয়ার পরে, ঘটনাটা ঘটার পরে কেন আগুন লাগার পরে গেটটা লাগিয়ে দিয়েছিল এবং এই কারণে হয়তোবা মৃতের সংখ্যাটা একটু বেড়েছে, এটা তাদের বক্তব্য। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে একটা পরিবারের মোট 3 জন আসলে একই সাথে মারা গিয়েছেন এবং তার মধ্যে 2 জন আসলে নিখোঁজ, এখনও তাদের লাশ এখনও শনাক্ত করতে পারেননি পরিবার এবং একজনের লাশ আসলে শনাক্ত করতে পেরেছেন। এবং তার কিছুক্ষণ আগে আমরা আরও একটা পরিবারের সাথে কথা বলেছি, যেই পরিবার আসলে জানিয়েছে যে সদ্য বিবাহিত একটা দম্পতি আসলে তারাও নিখোঁজ, তাদেরকেও তাদের পরিবার খুঁজছেন। এবং এখন পর্যন্ত আসলে এই মধ্যরাতেও ঢাকা মেডিকেল কলেজে আসলে নিজেদের হারানো নিখোঁজ আত্মীয় স্বজনকে খুঁজছেন এবং তারা কি আসলে বেঁচে আছেন নাকি মর্গে মৃত অবস্থায় তাদের লাশ পড়ে আছে, সেটা তারা শনাক্তের চেষ্টা করছেন এবং তারা আসলে কয়েকজনই তাদের মৃত আত্মীয় স্বজনকে আসলে শনাক্ত করতে পেরেছিল এবং তারা এরপর কান্নায় ভেঙে পড়েছেন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। মেহেদী হাসান কাউসার, কালের কণ্ঠ।